আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র পর্বটি যারা দেখেছে তারাই উপকৃত হয়েছে। তাই আপনাদের ভালোবাসা পেয়ে আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন সকলে নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে আছে, কেউ যদি নেক নিয়ত করে আল্লাহ তাআলা তাৎক্ষণিক তাকে অর্ধেক সওয়াব দিয়ে দেন। কাজ সমাধা হলে কত দিবেন উনি ভালো জানেন, কেননা উনি অফুরন্ত দয়ার মালিক, উনি সকল কিছুর মালিক। তাই আমরা সবসময় কাজের পূর্বে নেক নিয়ত করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বস্তুরই খনি আছে, আর তাকওয়া বা পরেজগারির খনি হলো আল্লাহ তাআলার আরিফ পরিচয়প্রাপ্ত বান্দাগণের কালব। তাবরানি ফিল কাবির হাদিস তং ১৩,১৮৫, মুসনাদুস সিহাব জামিউল আহাদিস কানজুল উম্মাল। ইলমে শরিয়াত হচ্ছে আল্লাহ তাআলার বিধান সম্পর্কিত জ্ঞান। আল্লাহ তাআলার বিধান তথা সালাত, সাওম, হজ, জাকাত ও অন্যান্য বিধিবিধান, আদেশ নিষেধ পালন করার জন্য ইলমে শরিয়াত বা কোরআন, হাদিস, ফিকহ ও অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে অবশ্যই শরিয়তের জ্ঞানে অভিজ্ঞ ওস্তাদের কাছে যেতে হয়। ওস্তাদ থেকে ভাষা জ্ঞান, ব্যাকরণ, ব্যাখ্যা, বিশ্লেষণ জেনে ব্রেন বা মস্তিষ্ক দ্বারা মুখস্থ করতে হয় এবং উহা আমলের মাধ্যমে জবান বা শরীর দ্বারা বাস্তবায়ন করতে হয়। এটার নামই শরিয়ত। সুতরাং ইলমে শরিয়াত ব্রেন টু ব্রেন তথা ওস্তাদের ব্রেন থেকে ছাত্রের ব্রেনে স্থানান্তরিত হয়। তাই উহা মস্তিষ্ক সম্পর্কিত জ্ঞান। এটা অর্জন করতে কোনো প্রতিবন্ধকতা নেই। যে কোনো ধর্মের যে কোনো লোকই শরিয়ত শিখতে পারে। বর্তমান বিশ্বে অনেক বিধর্মী গবেষকও কোরআন হাদিস সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করছে। কোনো কোনো ক্ষেত্রে ওস্তাদ ছাড়াও বিভিন্ন কিতাব অধ্যয়নের মাধ্যমে এই জ্ঞান অর্জন করা যায়। এই জ্ঞান ব্রেনে সংরক্ষিত থাকে, যা একবার অর্জন করলে সর্বদা বিরাজমান থাকে। মস্তিষ্ক বিকৃত না হলে তা কখনো নষ্ট হয় না। পক্ষান্তরে মারেফাত হলো কালবের আলোকিত জ্ঞান বা আল্লাহর পরিচয় লাভের জ্ঞান। যে জ্ঞান অর্জন করলে কালবের অন্ধকার দূরীভূত হয়ে কালব নুরানি হয় এবং এর রোগসমূহ ও শয়তানের ধোঁকা মুক্ত হয়ে প্রশান্তি লাভ করে। এই জ্ঞান অর্জন করতে হলে মারেফাতের জ্ঞানে অভিজ্ঞ হক্কানি শায়েকের কামিলের নিকট বাইয়াত গ্রহণ করে ফায়েজ গ্রহণ করতে হয়। কেননা শায়েকের কালবই হচ্ছে মুরিদের মারেফাত প্রাপ্তির মাধ্যম। শায়েকে কামিল তার কালব থেকে জিকির বা ইলমের হায়েজ মুরিদের কালবে নিক্ষেপ করেন। ফলে মুরিদের কালবে জিকিরের খায়েজ স্থানিত হয়ে আল্লাহ জিকির জারি হয় এবং কালেব মারেফাতের নূরে আলোকিত হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যখন আল্লাহর জিকির করা হয় তখন যাদের কালব প্রকম্পিত হয় তারাই মুমিন। সূরা আনফাল আয়াত নং 2।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নূর যখন কালবে প্রবেশ করে তখন কালব প্রশস্ত হয়ে যায় এবং বিকৃতি লাভ করে। তাফসিরে রুহুল বয়ান। সুতরাং মারফাত হলো কালব টু কালব তথা শায়েখের কালব থেকে মুরিদের কালব বিষয়ে জ্ঞান, যেমন সহিহ বুখারী শরীফে আছে। নিশ্চয় মারফাত হচ্ছে কালবের কাজ। বুখারী শরীফ এ জ্ঞান অর্জন করতে হলে বিশ্বস্ত আকিদা সম্পন্ন হতে হয় এবং শায়েখের মুহাব্বাত ও শায়েখের প্রতি রুজু ফানা থাকতে হয়। কেননা বেঈমান, বিধর্মী, বদ আকিদা সম্পন্ন ও অপবিত্র কালবে ইলমে মারেফাত তথা জিকিরের ফায়েজ ও নূর প্রবেশ করে না। এমনকি এ জ্ঞান অর্জন করতে ভাষা জ্ঞান, ব্যাকরণ, ব্যাখ্যা, বিশ্লেষণ জানা বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কেননা শরীয়তের জ্ঞান হলো ব্রেন বা মস্তিষ্ক বিষয়, আর মারেফাত হলো কালব বিষয় জ্ঞান। এ দুটো সম্পূর্ণ আলাদা। এ দুটো শিকার পদ্ধতি এবং ওস্তাদও ভিন্ন ভিন্ন। তাই আসুন আমরা আজকে যা কিছু শুনলাম ইনশাল্লাহ এর উপর আমল করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত দিনী ভাই বোনেরা, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা ফেসবুকে দেখছি অবশ্যই একটি ফলো করতে ভুলি না। শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।